আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, কিন্তু এর জন্য খুব ভালো কারণ লাগবে, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাসুল গুনতেই হবে, জানিয়েছে ইরান। ইসরায়েলের হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানে স্থলসেনা পাঠানো হতে পারে, কিন্তু এর জন্য খুব ভালো কারণ লাগবে, জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ কার্যক্রম দিন দিন তীব্র হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন যে ইরানে যুক্তরাষ্ট্র স্থল সেনাবাহিনী পাঠানোর সম্ভাবনা বিপুলভাবে বিবেচনা করছে। ট্রাম্প রোববার সরকারি বিমানে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে বলেন, ইরানে আমরা স্থল সেনাবাহিনী পাঠাতে পারি, তবে স্বচ্ছ এবং শক্ত ভিত্তি ছাড়া সেটি করা হবে না। এর জন্য অবশ্যই একটি খুব ভালো কারণ থাকতে হবে। তিনি আরও বলেছেন, আমি এখনও এই বিষয়ে বিস্তারিত আলোচনার পর্যায়ে নেই, কিন্তু সামগ্রিকভাবে সেনা পাঠানোর সম্ভাবনা থেকেই যাচ্ছে। এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি বা নিরাপত্তা হুমকির ভিত্তিতে যদি সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সেনা পাঠানোর সম্ভাবনা আছে। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে ইরানের সামরিক সক্ষমতা এতটাই কমিয়ে আনা হবে যেন তারা স্থলযুদ্ধক্ষেত্রে কার্যকর প্রতিরোধ না করতে পারে। যদিও এই মুহূর্তে কোনো নির্দিষ্ট পরিকল্পনা বা সময়সীমা ঘোষণা করা হয়নি, তথাপি ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক ধরনের আশঙ্কা এবং জোরালো প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। আমরা ট্রাম্পকে ছাড়ব না, তাকে মাসুল গুনতেই হবে, জানিয়েছে ইরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ইরান মধ্যপ্রাচ্য সংঘাতের প্রেক্ষাপটে বলেছেন, এই পরিস্থিতির জন্য দায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভুল আন্তর্জাতিক কৌশল। তিনি আরও বলেছেন, ইরান ভুলের জন্য ট্রাম্পকে ছাড়বে না এবং তাকে তার সিদ্ধান্তের মাসুল গুনতেই হবে। লারিজানি আরও বলেছেন, তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে গত 21 দিন ধরে চলা পরমাণু সংলাপ ফলপ্রসূ হয়নি এবং কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়েছে। এর পরবর্তী দিন 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামে সামরিক অভিযান শুরু করেছে। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন নামে হামলা চালিয়েছে। ইরান এরপর প্রতিক্রিয়ায় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিকে কেন্দ্র করে লারিজানি স্পষ্ট করে বলেছেন, ইরান পিছু হটবে না এবং ভুলের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই দায়িত্ব গ্রহণ করতে হবে। ইসরায়েলের হামলায় জ্বলছে তেলের ডিপো, তেহরানের রাস্তায় আগুনের নদী। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরানের তেলের ডিপো এবং পরিশোধনাগারে হামলা চালিয়েছে, যার ফলে তেহরান জুড়ে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছে। হামলার পর তেহরানের রাস্তা এবং আশেপাশের পরিবেশ একে একে আগুনের নদীতে পরিণত হয়েছে। তেলের স্থাপনা ধ্বংসের ফলে ছড়িয়ে পড়া জ্বালানি এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে যা শহরের পয়ঃনিষ্কাশন থেকে শুরু করে জনজীবনকে ঝুঁকির মুখে ফেলেছে। স্থানীয় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিভিং ইন তেহরানে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, রাস্তাঘাট সহ প্রায় সারা শহর জ্বলছে। লেলিহান আগুনে ঘিরে থাকা ধ্বংসস্তূপ মানুষের মনস্তত্ত্বে আতঙ্ক ছড়াচ্ছে। ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, এই হামলা ইরানের তেল স্থাপনার ওপর নির্ধারিত লক্ষ্যবস্তুর অংশ এবং এর মাধ্যমে যুদ্ধের তীব্রতা আরও বৃদ্ধি পাবে। তিনি বলেছেন, এই ধরনের লক্ষ্যবস্তু বাস্তবে অর্জন করার জন্য আমাদের একটি সুসংগত পরিকল্পনা রয়েছে, যা ইঙ্গিত দেয় এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে। অপরদিকে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, এই উত্তেজনার গতি প্রবাহে এখন পর্যন্ত অন্তত প্রায় 1929 জন মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন, যার মধ্যে বেশ কিছু মানুষের অবস্থা গুরুতর। এটি স্পষ্ট করছে যে এই সংঘাতে সাধারণ মানুষও ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত, বলছে রাষ্ট্রীয় গণমাধ্যম। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার কয়েকদিনের মধ্যেই দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্ট সদস্য আহমেদ আলামুল হুদা এই নির্বাচনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতার নির্বাচন সম্পন্ন হয়েছে। যদিও কাদের এই পদে নির্বাচন করা হয়েছে তা এখনও প্রকাশ করা হয়নি। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সদস্য ঐক্যমত্যে সিদ্ধান্তে উপনীত হয়েছে। তবে অফিসিয়াল ঘোষণা এখনও বাকি রয়েছে। পরবর্তী প্রক্রিয়া সংশ্লিষ্ট অ্যাসেম্বলি অব এক্সপার্টস সচিবালয়ের প্রধান হোসাইনি বুশেহরি এর উপর নির্ভর করছে, যিনি আনুষ্ঠানিকভাবে নতুন নেতার নাম ঘোষণা করবেন। ইরানের সর্বোচ্চ নেতার শূন্যতা পূরণ করার জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ জন ধর্মীয় জ্যেষ্ঠ আলেমের কাউন্সিল সাধারণভাবে পপুলার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়।